আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আবার একটা বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন গাছের যত্ন করলে গাছ অনেক ফল দেয়। আর এই গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম, তার জন্য দেখেন ঢেঁড়সগুলো কত সুন্দর হয়েছে। আর এখন ঢেঁড়সগুলো দেখাও যাচ্ছে, আগে দেখা যেত না পাতার জন্য, পাতার কারণে। আর আমাদের বাগানে স্বল্প মাটি, তার কারণে হয়তো গাছের বেশি যত্ন নেওয়া যায় না। এই কারণে পাতাগুলো যেন পুষ্টি সব কিছু গাছের খেয়ে না ফেলে, তার জন্য পাতা ছেটে ছেটে মাঝে মধ্যে ছেটে দিতে হবে। আর দিলে ঢেঁড়সগুলো খুব সুন্দর হবে। এই দেখেন কত একটা সুন্দর পোকা ঢেঁড়স এসে হয়েছে। গাছের আর মধ্যে বসে আছে। দেখেন এই গাছের পাতাগুলো এই পোকাগুলো খেয়ে নেয়। আর এই পোকাটা আমি উষ্টে ফালাই দিলাম। তারপরে এখন দেখেন ঢেঁড়সগুলো এত সুন্দর হয়েছে। এই যে একটা ঢেঁড়স সুন্দরী গাছ, ঢেঁড়স সুন্দরী এত সুন্দর দেখতে, সাদা সাদা ঢেঁড়স হয়, পাতাগুলো অনেক সুন্দর। আমার মনে হয় রোদে পুড়িয়ে গাছগুলো এরকম হয়েছে। যাই হোক, ফুলগুলা কত সুন্দর দেখেন, ঢেঁড়সের ফুল আসলে অনেক সুন্দর লাগে। আর ঢেঁড়সের ফুল দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। তাই ঢেঁড়সের ফুলটা আমি বারবার দেখতেছিলাম, অনেক সুন্দর ফুল, আপনাদেরও দেখাচ্ছিলাম। আর এই যে এখানে একটা নতুন মেহমান এসেছে আমার বাগানে। এই যে গাঁদা ফুলগুলো হয়েছে, কত সুন্দর দেখেন। নতুন গাঁদা ফুলের গাছগুলো হয়েছে, এই প্রথম ফুল ফুটলো আমার বাগানে। অনেক সুন্দর, আর অনেক সুন্দর মিষ্টি গন্ধ। মাশাল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখে, এতই সুন্দর লাগতেছে দেখে তা বলার মতো না। বারবার যেন ছুঁয়ে দেখতে মন হচ্ছে, যে ছুঁয়ে ছুঁয়ে দেখি গাছগুলো। আবার কলিও আসছে, অনেক কলি আসছে ভিতর দিয়ে, ছোট ছোট। এই কলিগুলো আবার আস্তে আস্তে বড় হবে, আর গাছ ভরে ফুল ফুটবে আশা করি। আর এই যে এখানে দেখেন কতগুলো ঢেঁড়সের গাছ, এগুলোরও পাতা ছেটে দিয়েছিলাম। ছেটে দেওয়ার কারণে পাতাগুলো ছেটে দেওয়ার ফলে ঢেঁড়সগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ঢেঁড়স আগে দেখাই যেত না, পাতার মধ্যে আড়ালে লুকে থাকতো সব ঢেঁড়স। আর এখন দেখেন পাতার মধ্যে থেকে সব বের হয়ে সবাইকে দেখতে পাচ্ছে, ওরাও দেখতে পাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে। আর প্রতিদিনই প্রায় ঢেঁড়স উঠানো হয়। আর প্রায় অনেক কয়েকটা গাছ আছে, সব গাছের মিলে ঢেঁড়স উঠালে একদিন ভাজি করা যায়। মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে গাছগুলা। আর বর্ষার পানিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর ফলন হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢেঁড়স গাছগুলা যত্ন করছি, যত্নের ফল আল্লাহ দিচ্ছে, দিবে ইনশাল্লাহ। আর এই যেখানে একটা আপেল গাছ হয়েছে, এই আপেল গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এই গাছটা মারা যেতে লাগছিল, প্রায় মারা যাওয়ার পথেই চলে গিয়েছিল। অনেক যত্ন করার পরে গাছটা আবার জীবিত হয়েছে। আর অনেক পাতাও গজাইছে, এখনও ফুল ফল কোনো কিছুই আসেনি। আর এটার ফুল ফল আশা করি যে দেখতে পাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এই আপেল গাছটা অনেক শখ করে লাগাইছি যাতে ফুল ফল আসে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে গাছটা। আর এখানে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছের রানার বের হয়েছে অনেক। এই রানার থেকেও গাছ করা যায়। আর দেখেন কত রানার ঝুলে ঝুলে আছে। আর এইগুলা, এই যে এখানে রানার থেকে কয়েকটা চারা গাছ হয়েছে, সেই চারা গাছগুলা আস্তে আস্তে সব টবে লাগাই দিব। এক একটা টবে এক একটা চারা গাছ লাগাইতে হবে। চারা গাছ লাগাইলে এক একটা টবে এক একটা গাছ যখন হবে, শীতকালে এই গাছগুলোর যত্ন এখন থেকে যদি যত্ন করা হয়, শীতকালে ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। স্ট্রবেরি শীতকালেই বেশি ধরে, সিজনাল ফল। স্ট্রবেরি গাছ দেখেন কত সুন্দর, এই রানারগুলার গোড়া দিয়ে শিকড় বেরিয়েছে। এগুলা আবার যদি বসাই দেওয়া হয় মাটিতে, এগুলা থেকেও গাছ হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এগুলা থেকেও গাছ করার ইনশাল্লাহ। কত সুন্দর হয়েছে, আমি বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম। যে দেখেন, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু দেখাতে পারলাম। ওই বাগান ঘুরে ঘুরে সব গাছগুলা দেখতেছিলাম। আর এই যেখানে পুদিনা পাতাও হয়েছে অনেক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত ঢেলে দিয়েছে পুদিনা পাতায়। পুদিনা গাছ যদি একটা লাগানো যায়, সে গাছ থেকে কত যে পুদিনা পাতা নিয়ে খাওয়া যায়, কত কত পুদিনা পাতা নিয়ে উঠানো যায়, তার কোনো শেষ নাই। এ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বর্ষার পানিতে, বৃষ্টির পানিতে আরও বেশি হয়েছে পুদিনা পাতা। আর এই যেখানে মালবেরি গাছ, মালবেরি গাছটা দেখেন এত সুন্দর। এই মালবেরি গাছে একটা গুণ, এই মালবেরি গাছ যখন
ফল দেয়, যখন ফল আসে সে ফল পাকে, পাকার পরে যখন এই ফল খাওয়া হয়ে যায় নতুন করে আবার মালবেরি আসে। একটা মানে ফল একটা সিজন শেষ হয়ে গেলে আবার মালবেরি নতুন করে আসে। মাশাআল্লাহ, এই গাছটা আমার খুবই ভালো লাগে যে যখনই ফল শেষ হয়ে যায় আবার নতুন ফল আসে, যখনই ফল শেষ হয়ে যায় আবার নতুন ফল আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য এই গাছটাকে আমার খুব ভালো লাগে। অসাধারণ, মাশাআল্লাহ।